সারা দুনিয়া এরকম ভাবে খেলাফত পরিচালিত হবে। এরকম ভাবে ইমাম মাহদী ফিলিস্তিনে আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে ফিলিস্তিনে আসবেন। শত শত নয়, হাজার হাজার নবী রাসূলগণ যেই জমিনের মধ্যে শুয়ে আছে, সেই জমিনকে রক্তে রঞ্জিত করেছে, এদেরকে আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। যে লাল কুত্তার বাচ্চারা আমেরিকা, ইংল্যান্ড, মার্কিন যারা এই সমস্ত বিনাতিপাত করে ইন্ধন জোগাচ্ছে, এদেরকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে এদেরকে ফাঁসির কাজটি ঝোলানো হবে ইনশাআল্লাহ। মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়। এরকম ফিলিস্তিন, গাজার মুমিন মুসলমান, তারা মুসলমান তারা ছাড়ে নাই, ফিলিস্তিন ছাড়ে নাই, মরতে রাজি আছে, ফিলিস্তিন ছাড়তে তারা রাজি নয়। এই জন্য প্রিয় ভাইরা, আজকে সেই সমস্ত মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে আমরা যারা এখানে আসছি, একেবারে আমাদের এই বিক্ষোভ ইসরায়েলের কিছুই হবে না, আমেরিকার কিছুই হবে না, কিন্তু এই বিক্ষোভ আজ নয় কাল হোক, তবে তখতাউসকে নিস্তেনাবাদ করে দিতে বাধ্য হবে এই বিক্ষোভ হলো। প্রিয় ভাইরা আমার, আপনারা সকলেই জানেন ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, একটা ছোট্ট ব্যাঙে সেখানে প্রস্রাব করেছিল। সে ব্যাঙ জানতো যে আমার এই প্রশ্নতে ইব্রাহিমের আগুন নিমবে না, এরকম ভাবে কিছুই হবে না, কিন্তু তার এই চেষ্টা, তার এই কোশিশ, তার এই মেহনত, তার এই আবেগ অনুভূতির কারণে আল্লাহ তাআলা এই ব্যাঙের প্রস্রাবকে পর্যন্ত আল্লাহ তাআলা পাক করে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোনো অন্যায় দেখবা, এরকম ভাবে হাতের মাধ্যমে তা প্রতিবাদ প্রতিরোধ করে তুলবা। যদি হাতের মাধ্যমে সেই শক্তি না থাকে, জবানের মাধ্যমে প্রতিবাদ করে তুলবা। যদি এই সক্ষমতাও তোমাদের না থাকে, কমসে কম অন্তর দিয়ে হলে তোমরা ঘৃণা করবা। আল্লাহ নূর বলেন, ওয়া যালিকা আযআফুল ঈমান, এরপরে ঈমানদারদের আর কোন স্তর নাই। আমাদের এরকম ভাবে অস্ত্র নাই, শস্ত্র নাই, সামরিক শক্তি নাই, কিন্তু আমাদের ঈমান আছে, আমাদের বলয় আছে, আমাদের শক্তি সাহস আছে। তখন ঠিক না ঠিক? এই জন্য তাদের প্রতি সংহতি জানিয়ে আমরা ইনশাআল্লাহ আল্লাহ দরবারে হাজিরা নাজরানা দেওয়ার জন্য আমরা একতাবদ্ধ হয়েছি। যারা আহ্বানে সাড়া দিয়ে এসেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে যেটায় খায় দান করুন। ইনশাআল্লাহ এখনই আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আমরা শুরু থেকে আমরা বাজারের ভিতর দিয়ে ইনশাআল্লাহ আমরা স্কুলের উপরে চলে যাবো, তারপর হাতের বাম দিকে আমরা চলে কুশবিশ রুট হয়ে এরকম ভাবে রেল স্টেশনের মানে এই রুট হয়ে আবার দক্ষিণ রেল গেট দিয়ে চলে আবার ওই রুট হয়ে আবার বাজারের ভিতরে চলে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মিছিল শেষে ইনশাআল্লাহ আমরা একতাবদ্ধ হব। আমরা গাজা নির্যাতিত মুসলিম মুসলমানদের জন্য দোয়া করব, যাতে করে আল্লাহর সামনে হাসরের কঠিন ময়দানে আমরা বলতে পারি যে আল্লাহ তাদের জন্য কিছু করতে পারে নাই। প্রতিবাদ প্রতিরোধ করেছিলাম, দোয়া করেছিলাম, সাথে যতটুকু ছিল ততটুকু আমরা করেছিলাম। এই আরতি যেন আল্লাহর সামনে আমরা পেশ করতে পারি ইনশাআল্লাহ। এজন্য আমরা সকলে একতাবদ্ধ হয়ে সুশৃঙ্খল ভাবে ইনশাআল্লাহ আমরা ব্যানারের সামনে কেউ যাবো না, সকলে আমরা ইনশাআল্লাহ ব্যানারের পিছনে থাকবো, স্লোগান দেব, স্লোগান হবে ইনশাআল্লাহ। আমরা বিক্ষোভ মিছিল এখন অনুষ্ঠিত হবে। তো আমরা সকলে ইনশাআল্লাহ ব্যানারের সামনে চলে যাই ইনশাআল্লাহ।